গুড মর্নিং সবাইকে। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। কালকে যেখানে পাহাড়গুলো দেখা যাচ্ছিল আর আজকে দেখুন পাহাড়ের নাম আর নিশান নেই। হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারা আমার পাশে থাকবেন। ধোসার ব্যাটার বেঁচে গেছিলো, তাই দেখুন পরের দিন আমি একটা ইডলি বানিয়েছি, বাটির মধ্যে বানিয়েছি। ইডলি মেকার নেই আমার কাছে, সেই জন্য। আর ব্যাটারটা একটু বেশি হয়েছে আর জানি না কেন শক্ত হয়েছে, প্রথমবার তো তার জন্য মনে হয়। আর দেখুন ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, ইডলি খাওয়াচ্ছি। আর দেখুন টকটক লাগছে বলে খাবে না, করছে। আমাকে দেখতে দেখুন কেমন লাগছে, পাগলির মতো, মাথাও আঁচড়াইনি। আমি একবার ইডলিটা টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে, শুধু একটু শক্ত হয়েছে। সকালে ওকে খাওয়াবো বলে একটা ইডলি করেছিলাম, অন্য কিছু করিনি। ইডলি তো খেলো না, তাই দেখুন ফল খাইয়ে দিচ্ছি। আর কালকে যে স্ট্রবেরিটা এনেছিলাম এত দাম দিয়ে, আর দেখুন 3টে পচে গেছে। ছিলই মাত্র 6টা কি 7টা, তার মধ্যে 3টে পচেই গেছে। এত দাম দিয়ে জিনিস এনেও কি লাভ বলুন, খাওয়াই গেল না, অর্ধেক তো ফেলানোই গেল। ওর বাবাকে বলেছি যে স্ট্রবেরি আর আনবে না, কিন্তু মেয়েকে নিয়ে গেলে স্ট্রবেরি আগে বাড়িতে আসে। মেয়েকে সকালবেলা খাইয়ে বসে পড়েছি শাক বাছতে। কালকে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই। পালং শাক রান্না করবো আজকে। আর দেখুন কত কচি কচি পালং শাক নিয়ে এসছে। শাকগুলো তো ভালো, কিন্তু বাছতে অনেক কষ্ট, একবারে কচি কচি। এর মধ্যে নোংরা আছে না শাক আছে বোঝাই যাচ্ছে না, কিন্তু শাকগুলো কচি, তার জন্য খেতেও ভালো লাগবে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে শাক পাতা কিনে কিনে খাই, আর যাদের গ্রামে বাড়ি তাদের কত সুন্দর না, বাড়ি থেকেই সব কিছু পাওয়া যায়। আর পাশের ঘরে মেয়ে খেলছিল, আর ওর একটু সর্দি লেগেছে, আইসক্রিম খায় না মাঝে মধ্যে, সেই জন্য ওই যে নাক দিয়ে বেরোচ্ছে, তাই নাক পরিষ্কার করতে এসছে। ওখানে মোজা ছিল, মোজা দিয়ে পরিষ্কার করে দিলাম। রুমাল এদিকে আছে, বলছি যে রুমালটা দিবে না, আবার চলে গেল। আমি এদিকে আবার শাক বাছতে শুরু করলাম। শাক তো খেতে ভালো লাগে, কিন্তু বাছাই তো সবচেয়ে বড় কাজ। শাক বাছতেই তো অনেক টাইম লেগে যায়, তাই বাছা হয় না। আমার ফ্রিজে এখনো অনেক রকমের শাক আছে, এই বাছার আলসিতে আর শাক খাওয়া হয় না। আমি শাক বাছছি আর টিভি দেখছি। আর দেখুন ও আবার চলে আসলো। ও সকালবেলা ল্যাট্রিন করেনি, তাই ল্যাট্রিন করার জন্য পটিতে করবে। আর ওখানে বাথরুমে করালে আবার ধরে বসে থাকতে হবে, নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। একা একা তো এখনো শিখেনি, পারে ধরে রাখতে হয় একটু, সেটাই। আর আমি শাক বাছছি, এখন আর যাবো না, তাই ভাবলাম যে পটিতেই করুক, পরে ফেলে ধুয়ে দিব। আজকে খুব একটা রান্না বান্না নেই, তাই ভাবলাম কিচেন টাওয়ালগুলো ধুয়ে দিই, তাই গরম জলে ভিজিয়ে রেখেছি। কি করছো তুমি? তাকাও আমার দিকে। চলে এসছি রান্নাঘরে, ভাবলাম যে আজকে রান্না করে স্নান করব, সেই জন্য আগে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে রান্নাও বেশি নেই খুব একটা, কারণ কালকে রাত্রেবেলা তো মাংস রান্না হয়েছিল, মাংস তরকারি আছে। আজকে শুধু ভাত আর এই শাক ঘন্টটাই হবে। শাক খুব একটা বেছে পরিষ্কার করতে পারিনি, আর ঘন্ট করার পরে দেখুন আরো কমে গেছে। लेना है? दादू को बोलो, दादू लेकर आइए एक। পরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নিচে। আর ওর বাবা নাইট ডিউটি ছিল, ওর বাবা তো ঘুমোচ্ছেই। আর দেখুন কত ভেড়া এসছে চড়ানোর জন্য, সেই দেখে আমরা নিচে এসছি, নিচ থেকে একটু ভালো দেখা যাবে সেই জন্য। আর দেখুন আমার মেয়ে কত খুশি। देख क्या हो जाओ। तो दीदी को भी लगता है, पर कोई बात नहीं।
दूध पिएगा क्या सिप का? शिप आ गए। अब तो जा रही है, अब तो गई। দেখুন কি করছে দুটোতে মেলে। বিকেলবেলা করে একটু খেলতে না দিলেও তো হয় না, না বাচ্চা মানুষ। খেলার জন্য নিচে নিয়ে এসেছি, আর দেখুন কি অবস্থা করছে জামা কাপড়ের। যদি ওখান থেকে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বলুন। মাঝে মধ্যে তো পড়ে, কিন্তু বাচ্চারা তো পড়বে, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করবেন, কমেন্ট করলেই আমি আপনাদের পাশে সাপোর্ট করব।